আসসালামু আলাইকুম। আমি শুরু করব সপ্তম শ্রেণীর গণিত 2025 সাল নতুন বই অনুশীলনী 4.1। অঙ্কগুলো অনেক সহজ, বাট একটা জিনিস বোঝার আছে, প্রত্যেক টপিক্সে এমন কোনো জিনিস থাকে, এমন কিছু জিনিস থাকে বা এমন কিছু থাকে যে বুঝতে হয়। মানে এখানে বলছে প্রথম রাশিকে সেকেন্ড রাশি দ্বারা গুণ করো, মনে হয় অনেক সহজ, বাট একটা জিনিস শেখার বিষয় আছে। যেমন শেখার বিষয়টা কি জিনিস, সাপোজ বলছে 2 আর 5 মনে করেন। এখন এর অর্থ কিন্তু 2 গুণ 5, প্রথম রাশিকে সেকেন্ড রাশি দ্বারা গুণ। যদি আপনি 5 × 2 লেখেন তাহলে কিন্তু স্যার যদি চায় আপনাকে 0 দিতে পারে। তার মানে প্রথম রাশিটাকে ফার্স্টে লিখতেই হবে, তারপর আপনি সেকেন্ড রাশিটা লিখতে পারবেন। এজন্য প্রত্যেকটা টপিক্সের মধ্যে কিছু জিনিস থাকে, যদি আপনি ডিপলি চিন্তা করেন। ওকে, সহজ অঙ্ক, বাট একটু বোঝার বিষয় আছে। ওকে, শুরু করবো প্রথম ম্যাথটা দিয়ে। এক নম্বর ম্যাথটা 3ab × 4a2। এক নম্বর ম্যাথটা কি আছে এবার দেখেন, কম আছে কিন্তু বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো 1 থেকে 24 পর্যন্ত। তাহলে আমরা অঙ্কটা ওঠানোর সময় যদি কমা দেই, যেমন কমা দেওয়া আছে, তাহলে আপনি পরে গুণ দিবেন কিভাবে, এজন্য প্রথমে উঠানোর সময় ডিরেক্টলি আপনি গুণ চিহ্ন দিয়ে নেবেন, আর কিছুই না। এটা জিনিস বোঝার বিশেষ। যদি আপনার এক্স থাকে তাহলে আপনি গুণ দিবেন। এখানে একটা শেখার বিষয় আছে, দেখেন 3ab, অনেকে না বুঝে × 4a2 দেন, তাহলে ছাড় চাইলে কিন্তু আপনাকে 0 দিতে পারে। কেন? এটা কিন্তু দশমিক একটা নিচে বসে, আর গুণটা কিন্তু মাঝখানে বসে। এই যে 3ab এর মাঝখানে হলো 4a2, এই দুই ডিজিটের কি হবে, মাঝখানে হবে। ঠিক আছে, এজন্য প্রত্যেকটা টপিকস ভালো মতো বুঝতে তখন নিজের কাছেও অনেক বেশি ভালো লাগে। ওকে, তাহলে 3 × 4 = 12, আপনি একবারে করেন সমস্যা নেই। 3 × 4 = 12, আর ভেঙে দেখালাম ভেঙে। তাহলে 3 × 4, এখানে এক্স তাহলে ঝামেলা, তখন আপনি ফোটা দিবেন, গুণ দিবেন। এ একটা, এ হলো 3টা, আর বি একটা, তাহলে গুণ করলে 3 × 4 = 12, a4b। আমি বল এভাবে করার দরকার নেই, আপনি অথবা দিয়ে সহজভাবে করে দিলাম, অথবা এত কঠিন করার দরকার নেই। কি আছে, 3ab × হলো 4a2, আপনি ডিরেক্ট করে দেন। 3 × 4 = 12, এ একটা, এ তিনটা, এ কটা হলো 4টা, আর বি একটা বসে গেল, শেষ। 2 নম্বর কোশ্চেনটি কি আছে, এখানে 2 নম্বরটা আমরা ডিরেক্ট উঠাবো। 5xy, আর গুণ, এখানে গুণ করতে বসে গুণ চিহ্ন দিব। 6az, জেড অবশ্যই কাটবেন, কারণ 2 আর জাস্ট মিক্সড হয়ে যাবে। 5 6 কত, 30, x একটা, x বসে গেল। ওকে, এখানে কিন্তু a আছে একটা, আপনি সিরিয়ালটা অবশ্যই রাখবেন, বই মিলাবেন না, আগে a, পরে x, পরে y, পরে z। আপনি সিরিয়ালটা অবশ্যই মেনটেন করবেন। 3 নম্বর কোশ্চেনটি, তাহলে গুণ করতে বলছে, আমি এখানে 5² x², এটাকে গুণ চিহ্ন দিয়ে নেব। 3ax⁵ আর y দিয়ে নেব। ওকে, তাহলে এখানে আগের মতো মাইনাস না হলে সমস্যা নেই। এই যে x চলে আসছে, তাহলে চাইলে আপনি এখানে গুণ ফোটা চিহ্ন দেন, গুণ, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তাহলে 5 × 3 কত, 5 × 3 এই যে দেখেন মিক্সড হয়ে যায়, কিন্তু গুণ চিহ্ন দিলে কোনো সমস্যা নেই, কারণ একটা গুণ দিলে তো আপনি x ওভাবে লিখবেন না, যখন x গুণ x তখন এভাবে দিবেন। তাহলে কিন্তু যদি আপনি এই x গুণ x দেন, x গুণ x, তাহলে কিন্তু আপনার ভুল হয়ে যাবে। তো এখানে না দিলে সমস্যা নেই, আর যদি সমস্যা ফোটা দেন। ওকে, তাহলে 5 × 3 কত, 15, এ এক দুইটা, এ একটা, এ কটা হলো 3টা, কারণ গুণের সময় পাওয়ারটা যোগ হয়। এই যে এর পাওয়ার 2 আর এর পাওয়ার 9 মানে একটা 1 আছে, এর পাওয়ার 2 এর পাওয়ার 9 মানে একটা 1 আছে, 2 আর 1 3, পাওয়ারটা যোগ হয়। এ গেল, এরপর দেখেন x আছে, x কয়টা, এখানে 2টা, এখানে 5টা, তাহলে x এর পাওয়ার 5 আর 2 7, পাওয়ারটা যোগ হয়। y একটাই আছে, চাইলে আপনি ফোটা না দিয়ে একটু ক্লিয়ার করে a 15 aq x7y, আবার একবার চেক করে নেন। এখানে দেখেন পাওয়ারটা দেখেন 2 আর 2 4, 1 5 10 11টা, দেখেন 1 10 আর 11টা, অর্থাৎ মোট পাওয়ার যোগ করলাম। আর এখানে চেক করে নেন, a 2টা, a একটা, a 3টা, x 2টা আর 5টা, x 7টা হয়। ওকে, 4 নাম্বারটা কি আছে, এখানে 8² মাইনাস আছে, সো আমরা এখানে মাইনাস থাকলে ব্র্যাকেট দিয়ে 2b², চাইলে কিন্তু আপনি এখানে গুণ চিহ্ন না দিয়ে ফোটা দিলে সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, কারণ ব্র্যাকেট মানে গুণ, সমস্যা নেই। তাহলে এখানে দেখেন একটু দেখাই দিই অঙ্কটা, তাহলে 8 গুণ -2 ব্র্যাকেট দিলাম, কারণ মাইনাস থাকলে দেখাই দেওয়া ভালো, আর নাইলে 8 × 2 = 16 নিলে কোনো সমস্যা নেই। ওকে, এবার দেখেন এ কয়টা, 2টা, তাহলে এ 2টা বসে গেল। বি এই একটা, 2টা, একটু লিখলাম বি একটা, বি 2টা, সমান হলো কি -16, আর এখানে হলো a² বি 3টা, যদি একটু বড় হয়ে গেল অথবা দিয়ে সেকেন্ড নিয়মটা করে দিলাম, তাহলে আছে কত, 8² বি -2b²। তাহলে এখানে দেখেন 8 × 2 = -16, এ 1 2টা, এ 2টা বসে গেল, বি একটা, 2টা, বি 3টা বসে গেল, শেষ।
এখন আসি আমরা 5 নম্বর কোশ্চেনটি। কি আছে এখানে -2ab x স্কয়ার, তাহলে ব্র্যাকেট দিয়ে নেব আর এটা গুণ দিয়ে 10bq(xyz). ওকে, তাহলে 10 দুগুণ -20 বসে গেল, a একটা আর এখানে a নাই, তাহলে একটা a বসে গেল, এখানে b একটা, এখানে b তিনটা, গুণের সময় পাওয়ারটা যোগ হয়, কিছু নাই মানে কিন্তু এক আছে, তাহলে b একটা b তিনটা, তাহলে 3 আর 1 4, পাওয়ারটা যোগ হয়। ওকে, এবার দেখি হল ab হয়ে গেল। এখন দেখবো আর আছে x, তাহলে এখানে x লিখবো, x দুইটা এখানে একটা, কিছু না মানে একটা 1 আছে, তাহলে দুইটা একটা x হলো কয়টা তিনটা। এখন এখানে আর কেউ নাই, y একটা z একটা, তাহলে y একটা z একটা। একটু ভালো করে দেখে নেন, প্রয়োজন একটা স্ক্রিনশট দিয়ে নেন। এই হলো আমাদের প্রথম 5টি কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।